Hey guys, welcome to my channel again. So আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে একটা ফোন কল তৈরি করতে হয়। সো আমি সো ফার আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি যে কিভাবে এইরকম একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে হয়, দেন তারপরে এই বাটনগুলো কিভাবে কাজ করে অর্থাৎ ফাংশন, দেন তারপরে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এইরকম আরেকটা ইউজার ইন্টারফেস কিভাবে তৈরি করতে হয়, বিকজ এখানে অনেকগুলো লেআউট আছে দেখতে পাচ্ছেন। সো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কল বাটন কাজ করে। ফর এক্সাম্পল রাইট নাও আমি এই বাটনটাতে যদি ক্লিক করি তাহলে এটা একটা কল মেক করবে। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে একটা কল মেক করতেছে, রাইট? যে এখন আমি যখন কেটে দেব তখন এটা আবার আমাদের এই পেজটাতে ব্যাক করবে। সো এখানে যদি আমি আবার ব্যাককে ক্লিক করি তাহলে এটা আবার প্রিভিয়াস যে পেজ আছে হোম পেজ এটাতে চলে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি এটাই কভার করার চেষ্টা করব যে কিভাবে এই বাটনটা কাজ করে। সো ভিডিও যেন শর্টে করতে পারি এই জন্য আমি শুধুমাত্র এই একটা বাটন নিয়ে কাজ করব। আশা করি আমি যদি একটা বাটন দেখাই আপনারা পরের বাটনগুলো বুঝতে পারবেন, বা এটাও আমি দেখানোর চেষ্টা করব। সো শুরু করা যাক। সো আমি যেখানে এই কাজটা করব সেটা হলো যে আমি যদি আপনাদের প্রজেক্টটা দেখাই তাহলে একটু বেটার হবে। যে আমি এখন আছি রাইট নাও, আমি এখন যেই ইয়েটাতে আছি অ্যাক্টিভিটিতে আছি সেটা হলো যে প্রজেক্ট, দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভিটি হইল যে এই যে অ্যাক্টিভিটি মেইন ডট বাংলা। সো এইখানে আসার পরে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনাকে আইডি নির্ধারণ করে দিতে হবে, বিকজ আপনার বাটনের একটা আইডি লাগবে, প্লাস আপনার বাটনের একটা আইডি লাগবে, প্লাস আপনার টেক্সট ভিউয়ের একটা বাটন আইডি লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হলো যে আমাদের প্রথমে এই বাটনটাকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে লিনিয়ার লেআউট, এই লিনিয়ার লেআউটে এসে আমরা সিম্পলি যেটা করব আমরা একটা বাটন নিয়ে কাজ করব। এখানে 5টা বাটন দেখতে পাচ্ছেন, বাট আমরা যেটা করব যে শুধুমাত্র আমরা একটা বাটন নিয়ে কাজ করব। সো আমি যদি আপনাদের আরেকটু বেটার ভাবে দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 5টা বাটন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলো সব মিনিমাইজ করছি, দ্যাটস ওয়াই এখন একটা লাইনের ভিতরে দেখাচ্ছে। সো আমি প্রথম বাটনটা নিয়ে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ক্লিক করছি তখন এই প্রথম বাটনটাই শুধু সিলেক্ট হয়েছে, রাইট? এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম বাটনটা কিন্তু এখন সিলেক্ট হয়েছে। তো আমি যদি একটু বড় করি আই থিঙ্ক এটা বেটার হবে। সো প্রথম বাটনটা এখন কিন্তু দেখাচ্ছে। আমি দ্বিতীয় নম্বরে ক্লিক করলে দ্বিতীয় বাটন, তৃতীয় নম্বরে ক্লিক করলে তৃতীয় বাটন। সো আমি প্রথম বাটন নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ একটা বাটন নিয়ে আমি কাজ করব। সো দ্যাটস ওয়াই আমি এটাকে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এর ভিতরে আমার 3টা জিনিস আছে। সো প্রথমটা হলো যে এই যে এখানে যে টেক্সট আছে এই টেক্সট, সো এই টেক্সটের আমার দরকার নাই। সো আমার দরকার হলো এই সেকেন্ড টেক্সটটা, অর্থাৎ আমি এই নাম্বারটা নিব, দেন তারপর এখানে যখন ক্লিক করব তখন এই নাম্বারে কল চলে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের কাজটা হবে শুধুমাত্র এই 2টা বাটনে। সো 2টা বাটনের জন্য আমার যেটা করতে হবে সেটা হলো যে আমার এখানে আইডি দরকার। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আইডি নিয়ে নিছি অলরেডি, অর্থাৎ যে নাম্বারে আপনি ফোন কল মেক করতে চান ওই নাম্বারে আপনি কি করবেন, ওই টেক্সট দিয়ে আপনি একটা আইডি নেবেন, ইউনিক আইডি নেবেন। সো আমি একটা আইডি নিছি, এই আইডির নাম হলো কল টেক্সট। সো দেন তারপরে যেটা করবেন ওই বাটনের একটা আইডি নেবেন। আমি একটা বাটনেরও আইডি নিয়ে নিছি, নাম দিছি কল বাটন। সো এরপরে আমাদের এই XML এর কাজ শেষ। এবার আমরা এই ফাইলটাকে মিনিমাইজ করতে পারি, পুনরায় মিনিমাইজ করে রাখবো। সো আমাদের কাজটা এখান থেকে শেষ। দেন মিনিমাইজ করার পরে আমরা সরাসরি চলে যাব জাভা ফাইলে। সো মেইন অ্যাক্টিভিটি বাংলা, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের বাটন এবং টেক্সট ভিউ এই 2টা আছে কোথায়, মেইন অ্যাক্টিভিটি স্ল্যাশ ব্যাকস্পেস বাংলা XML, এবং এটার জন্য যেই জাভা ফাইলটা আছে সেটা হলো এইটা। সো এই ফাইলটাতে আসার পরে আমি যেখানে কাজগুলো করে রাখছি আমি এগুলো ডিলিট করে দেবো আপনাদের দেখানোর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমি জাস্ট ডিলিট করে দেব। সো এখান থেকে এটাও ডিলিট করে দেব। আপনাদেরকে একদম পুরোটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা কাজ করতেছে A to Z। সো জাস্ট আপনারা এইরকম একটা ফাইল দেখতে পাবেন। এখন যে ফাইলটা দেখতে পাচ্ছেন
যেই স্টেটমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই জিনিসগুলোই থাকবে। সো আমি আমার ভিডিও সিম্পলিসিটি মেনটেন করার জন্য আমি যেটা করছি সেটা হলো যে আমি আমার এই সবগুলো প্রসিডিউরটা আমি এখানে লিখে রাখছি আগের থেকেই। সো প্রথম প্রসিডিউরটা হলো যে আমাকে একটা ইউজার পারমিশন নিতে হবে। সো এই ইউজার পারমিশন প্যাকেজটা আমি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এই ফাইলটাতে তৈরি করব। সো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এখানে দেখতে পাচ্ছেন আমারটা ওপেন করা আছে। যদি আপনারটা ওপেন করা না থাকে তাহলে যেটা করবেন সেটা হলো প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পরে এই যে অ্যাপসের ভিতরে ম্যানিফেস্ট এই ফাইলটা এখানেই পাবেন। সো ম্যানিফেস্ট আমি যদি আর একটু ডিটেলসে দেখাই তাহলে এই তো ম্যানিফেস্টে ক্লিক করলে আপনারা অ্যান্ড্রয়েড manifest.xml এই ফাইলটা পেয়ে যাবেন। সো এই ফাইলটা জাস্ট সিম্পলি ওপেন করবেন। করার পরেই যে যেখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ, এই প্যাকেজের নিচেই একটা এন্টার দিয়ে এখানে টাইপ করবেন uses পারমিশন এবং দেন তারপর এখানে নাম দিবেন যে অ্যান্ড্রয়েড পারমিশন ডট কলফোন। সো কলফোন জাস্ট এখানে এটা সিলেক্ট করে দিবেন এবং অবশ্যই মনে করে ট্যাগটা ক্লোজ করে দিবেন, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। সো আমাদের প্রথম কাজটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ আমাদের যে ইউজার পারমিশন সেটা আমরা নিয়ে নিলাম আমাদের ম্যানিফেস্টের ভিতরে। সো ইউজার পারমিশন কেন দরকার সেটা আমি যখন কোডগুলো করব তখন আপনাদেরকে বুঝাই দেব। সো দেন তারপরে আমাদের এই ফাইলটা আমরা ক্লোজ করে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই ফাইলটাতে চলে আসবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কাজটা কিন্তু কমপ্লিট। এবং সেকেন্ড কাজটা হলো এই যেখানে দেখতে পাচ্ছেন ডিক্লেয়ার এ প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার ফর দ্য রিকোয়েস্ট কল ইকুয়াল 1। সো এইটা আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য যেটা করব সেটা হলো যে এই যে এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর বাংলা এক্সটেন্ড, এইটার ভিতরেই আমাকে এইটা করতে হবে। সো আপনারা যেটা করবেন এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন বা এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, অর্থাৎ আমার এই কন্ডিশনের ভিতরেই আমার এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। সো যেহেতু আমার এই উপরের দিকে সব কমেন্টস গুলো আছে, আমি যেটা করবো এই কমেন্টস এর নিচেই জাস্ট আমি একটা ইন্টার দিয়ে আমি এখানে লিখবো। কি লিখবো? এখানে লিখবো প্রাইভেট, দেন তারপরে প্রাইভেট দিয়ে আমি বুঝাচ্ছি আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে ভ্যারিয়েবলটাকে আমি অনেকগুলো অবজেক্টে এভরি অবজেক্টে ব্যবহার করব। বাট এখানে আর একটা জিনিস মনে রাখা দরকার যে আমি যে ভ্যারিয়েবলটা এখন নিচ্ছি রিকোয়েস্ট কল, এই ভ্যারিয়েবলটা শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। সো দ্যাটস ওয়াই আমি এখানে ব্যবহার করব স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার। স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, শুধুমাত্র এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের যখন ক্লাস ধরে আমি যখন এটাকে কল করব ঠিক তখনই মাত্র এই ভ্যারিয়েবলটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। দেন তারপরে আমি সব বড় হাতে লিখবো রিকোয়েস্ট আন্ডারস্কোর কল, দেন তারপরে আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিব 1। দেন তারপরে ভুল হয়ে গেছে বিকজ এই ভ্যালুটা হলো ইন্টিজার, সো আমাদেরকে এখানে ইন্টিজারও লিখতে হবে। সো ইন্টিজার। সো এবার দেখতে পাচ্ছেন আমার ভ্যারিয়েবলটা এবার ডিক্লেয়ার হয়ে গেছে। সো আমি আবারও বলতেছি প্রাইভেট দিয়ে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, যে ভ্যারিয়েবলটা আমি এভরি অবজেক্টে ব্যবহার করব এবং ফাইনাল স্ট্যাটিক ফাইনাল দিয়ে আমি বোঝাচ্ছি এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। এটা শুধুমাত্র কাজ করবে যখন এই রিকোয়েস্ট কল এটা ধরে যখন আমি ডাকবো, রিকোয়েস্ট কল এটা হলো এটার ক্লাস নেম। সো এই রিকোয়েস্ট কল ধরে যখন আমি ডাকবো ঠিক তখন এটা কাজ করবে এবং ইন্টিজার এটা হলো একটা ডাটা টাইপ, এটা ইন্টিজার ডাটা টাইপ। সো দেন তারপরে আমি যেটা করব সেটা হলো যে আমার 2 নম্বর কাজ শেষ, 1 2 কাজ শেষ। এবার 3 নম্বরটা হলো ডিক্লেয়ার ভ্যারিয়েবল ফর দি টেক্সট ভিউ অ্যান্ড বাটন। আমি একটা ভ্যারিয়েবল নিব যেটা টেক্সট ভিউ এর জন্য এবং বাটনের জন্য। সো আমি এখানে আবার পুনরায় টাইপ করব বা প্রাইভেট, দেন তারপরে এখানে টাইপ করব হলো যে কোনো একটা ভ্যারিয়েবল নেম আপনি দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি টেক্সট ভিউ, দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ। দেন তারপরে আমি এখানে একটা ভ্যারিয়েবল নেম দিয়ে দিব। সো টেক্সট ভিউ এটা আমার ভ্যারিয়েবল নেম, এটা ভ্যারিয়েবল টাইপ। দেন তারপরে আমি যেটা করব সেটা হলো যে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব। ভ্যারিয়েবলের নাম কি দিব? কল টেক্সট এবং আমার স্টেটমেন্টটা ক্লোজ করে দিব। সো টেক্সট ভিউ এর জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম,
অর্থাৎ আমি এটা দিয়ে বুঝাইলাম যে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেই ভ্যারিয়েবলটা আমি এভরি অবজেক্টে ব্যবহার করব। দেন তারপরে আমি আমার ভ্যারিয়েবলের টাইপ বলে দিলাম, টেক্সট ভিউ টাইপ। দেন তারপরে আমার ভ্যারিয়েবলের নামটা বলে দিলাম। এরপরে আমাদের কাজটা হলো যে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেব, সেটা হলো বাটনের জন্য। সো প্রাইভেট, দেন তারপরে যেটা করব সেটা হলো যে এটা একটা বাটন, সো আমাদের বাটন টাইপ করতে হবে। বাটনের জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং এই ভ্যারিয়েবলের নাম হলো btn, কল btn বলা যেতে পারে। সো কল btn, দেন তারপরে আমাদের স্টেটমেন্টটা অবশ্যই ক্লোজ করে দিব। সো আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কাজ শেষ। সো আমি যদি আরেকটু স্পেসিফাই করে করি, তাহলে আমার এই পুরো 3 নম্বর যেটা করলাম সেটা হলো আমরা এখানে থেকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারি। এই কমেন্টগুলো করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আই থিঙ্ক সো। এবং এইখানে আমাদের এটা কপি করে জাস্ট এখানে বসাই দিলাম, এতে করে আপনাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। সো দেন তারপরে আমরা যেটা করলাম, আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। দেন আমাদের 3 নম্বর কাজ শেষ। এবার আমাদের 4 নম্বর কাজ। 4 নম্বর কাজটা হলো যে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইনিশিয়ালাইজ করব টেক্সট ভিউ বাটন ভ্যারিয়েবল উইথ আইডি। আমরা আইডির সাথে আমরা এখানে জাস্ট 2টা ভ্যারিয়েবল নিয়েছি, বাট এই ভ্যারিয়েবলগুলোকে কাকে ধরবে বা কাকে নিয়ে কাজ করবে সেটা কিন্তু আমরা বলে দিই নাই। সো আমরা ইনিশিয়ালাইজ করে দিই নাই। সো এবার আমরা এই বাটনগুলোকে ধরবো, দেন তারপরে আমরা ইনিশিয়ালাইজ করে দিব আমাদের XML ফাইলের সাথে। সো এই ইনিশিয়ালাইজ করার জন্য যেটা করব সেটা হলো যে আমরা এখানে ব্যাকস্পেস দেওয়া বেশি হয়ে গেছে। সো আমরা এখান থেকে চলে আসবো এবং ইনিশিয়ালাইজ করার জন্য আমরা চলে যাব কোথায়? ওভাররাইডের ভিতরে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা ওভাররাইড। সো ওভাররাইডের ভিতরে এখানে বাই ডিফল্ট এই জিনিসগুলো থাকবে, বাট এই জিনিসপাতি এইভাবে রেখে আপনি যেটা করবেন জাস্ট এখানে একটা ব্যাকস্পেস দিয়ে আপনি এখানে 4 নম্বর কমেন্টসটা আমি এখানে দিব, অর্থাৎ 4 নম্বর স্টেপটা এখান থেকে শুরু হবে। সো আমি এখানে জাস্ট টাইপ করব এইটা। সো এখানে আমি এবার কি করব? ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতেছি। সো ইনিশিয়ালাইজ করার জন্য যেটা করব, প্রথমে আমাকে এই ভ্যারিয়েবলটাকে কল করতে হবে। সো প্রথমে আমার ভ্যারিয়েবলের নামটা কি? টেক্সট ভিউ টাইপ, ভ্যারিয়েবলের নাম কল টেক্সট। সো কল টেক্সটটাকে আমি কপি করব। সো কল টেক্সটটাকে কপি করে দেন তারপরে যেটা করব সেটা হলো যে আমি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। দেন তারপরে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে যেটা করব সেটা হলো যে আমি এখানে বলে দিব যে তুমি XML এর ওই ফাইলটাকে অর্থাৎ ওই টেক্সট ভিউটাকে টার্গেট করো, ওই টেক্সট ভিউটাকে তুমি ধরো। সো এটা করার জন্য যেটা করব যে ফাইন্ড ভিউ বাই আইডি, দেন তারপরে r.id, দেন তারপরে আমার টেক্সট ভিউয়ের আইডি নেমটা কি? আমার টেক্সট ভিউয়ের আইডি নেমটা হলো, যদি আমি আবার XML ফাইলে যাই, আমার এই ফাইলটা যদি আবার ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কল টেক্সট, আমার আইডির নাম হলো কল টেক্সট। সো এই কল টেক্সটটাকে আপনি কপি করতে পারেন অথবা জাস্ট আপনি এখানে টাইপ করে দিতে পারেন যে কল টেক্সট। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কল টেক্সট। সো দেন তারপরে আমি যেটা করব, আমার এই স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিব এবং একইভাবে আমার বাটনটাকেও কি করে দিব? আমি ইনিশিয়ালাইজ করে দেব। সো কল বাটন ইকুয়াল ফাইন্ড বাই আইডি, আমি আমার XML ফাইলের সাথে রিলেশন করে দিচ্ছি। দেন তারপরে r.id ডট, এটা হলো কল বাটন, রাইট? সো এটা শুধুমাত্র কল বাটন, আমার অনেকগুলো কল বাটন আছে। সো এখানে আমি যেটা করব শুধুমাত্র আমার কল বাটনটাকে সিলেক্ট করব, অর্থাৎ যেই বাটনটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সো এইটুকু যদি আমি আরেকবার এক্সপ্লেইন করার চেষ্টা করি তাহলে প্রথমে আমি হলো 2টা ভ্যারিয়েবল নিলাম, একটা টেক্সট ভিউর জন্য ভ্যারিয়েবল নিলাম, আমি বাটনের জন্য একটা ভ্যারিয়েবল নিলাম। দেন তারপরে এই বাটনগুলোকে আমি এখানে ধরে ইনিশিয়ালাইজ করে দিলাম আমার XML ফাইলের সাথে। XML ফাইলে যে ক্লাসটা নিছি, আইডিটা নিছি, ওই আইডির সাথে, এবং বাটনটাকেও এক্স্যাক্টলি ওইরকম ভাবে আমি কি করছি, XML ফাইলের সাথে এই বাটনের ক্লাসকে অ্যাড করে দিছি। সো আমি যদি বাটনেরটাও দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যেখানে কল বাটন, এটা হলো আমার বাটনের ক্লাস নেম। সো এবার যদি আমি আবার জাভাতে চলে যাই, সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ, অর্থাৎ 4 নম্বর স্টেপ আমাদের শেষ। এবার 5 নম্বর স্টেপ। সো 5 নম্বর স্টেপে যেটা করব সেটা হলো যে এবার অন ক্লিক লিসেনার তৈরি করব। সো অন ক্লিক লিসেনার কোথায় তৈরি করব? আমাদের বাটনে তৈরি করব, আমাদের টেক্সট ভিউয়ের কিন্তু দরকার নাই। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হলো যে আমাদের জাস্ট বাটনকে ধরবো এবং দেন তারপরে কি করব, এখানে একটা অন ক্লিক লিসেনার তৈরি করব। সো
এখানে এটা এই ওভাররাইডের ভিতরে আমরা করব। সো দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট একটু স্পেস দিব, দেন তারপরে 5 নম্বর কমেন্টসটা আমরা কপি করব। 5 নম্বর কমেন্টটা কপি করে জাস্ট এখানে নিয়ে এসে এখানে পেস্ট করব, এতে করে আমাদের বোঝার সুবিধা হবে যে আমরা এখন 5 নম্বর কাজটা করতেছি। সো 5 নম্বর কাজটাতে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের অন ক্লিক লিসেনার তৈরি করব। সো অন ক্লিক লিসেনার কার সাথে তৈরি করব? আমার কল বাটনের জন্য তৈরি করব। সো আমরা এখানে রিকল করব কল বাটন। সো কল বাটন এখানে দেখতে পাচ্ছেন কল বাটন, দেন তারপরে ইকুয়াল সেট অন ক্লিক, সরি ভুল হয়ে গেছে, ইকুয়াল হবে না বিকজ এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি না, আমরা এখানে সেট করতেছি। সো কল বাটন, দেন তারপরে সেট অন ক্লিক লিসেনার। সো সেট অন ক্লিক লিসেনার, দেন তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে নিউ, যখন এখানে তুমি ক্লিক করবা তখন নতুন একটা চালু করবা, দেন তারপরে এখানে ভিউ অন ক্লিক লিসেনার, এবং দেন তারপরে এখানে আমি বলে দিব একটা মেথড ডিক্লেয়ার করে দিব। সো এখানে আমার একটা মেথড ডিক্লেয়ার করে দিতে হবে, অর্থাৎ যখন আমার এই বাটনটাতে ক্লিক করবে তখন এই মেথডটা ধরে সে কাজ করবে। সো এই মেথডটা এবার আমরা বলে দিব। সো মেথডটা কি হবে? কল বাটন, ফর এক্সাম্পল কল বাটন, এটা হলো আমাদের মেথড। এই মেথডটা ধরে আমরা কাজ করব। এবার দেখতে পাচ্ছেন এই মেথডটা আমরা এখনো কোথাও ইউজ করি নাই। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা রেড দেখাচ্ছে। আমরা জাস্ট এটা ডিক্লেয়ার করলাম, মাত্র ডিক্লেয়ার করলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে কল বাটন, অন্য কিছু দিতে পারেন, আর একটু সিম্পল করতে পারেন এই জিনিসটা। সো আপনি হ্যাবি যাবি যা ইচ্ছা সেটাই দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আমরা জাস্ট সিম্পলিসিটি মেনটেন করার জন্য বা বোঝার জন্য আমরা যেটা করব কল বাটন লিখবো, দেন তারপরে এই যে এটা রেড হয়ে আছে বিকজ এটা আমরাকে এখনো ডিক্লেয়ার করি নাই, আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করছি বাট এটা ধরে কোনো কাজ করি নাই। সো এবার এটা ধরে আমরা কাজ করব। এটা ধরে এবার কাজ করার জন্য সো আমরা আমাদের 5 নম্বর কাজটা কিন্তু কমপ্লিট করলাম, অর্থাৎ আমরা অন ক্লিক লিসেনার তৈরি করলাম, প্লাস আমরা একটা মেথড এখানে জাস্ট নতুন একটা মেথড ডিক্লেয়ার করলাম। এবার এই মেথডকে আমরা নিব। সো এই মেথডটাকে আমরা কপি করতে পারি, সরি অবশ্যই সেমিকোলন হবে না, সেমিকোলন ছাড়া। সো সেমিকোলন ছাড়াই মেথডটাকে কপি করতে পারি। কপি করে যেটা করব যে আমরা ওভাররাইডের বাইরে চলে যাব। সো ওভাররাইড, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওভাররাইডের এখানে স্টার্ট, এখানে ক্লোজ। সো এই ওভাররাইডের বাইরে চলে আসবো। ওভাররাইডের বাইরে হলো এইটা। সো ওভাররাইডের বাইরে আসে আমরা যেটা করব যে এখানে একটা প্রাইভেট ভয়েড নিব, প্রাইভেট ভয়েড। দেন তারপরে আমরা যেটা করব যে এই যে মেথডটা নিলাম, এই মেথডটাকে এবার আমরা কপি করলাম এবং এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। সো এবার দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আর এখন রেড নাই, এরর নাই, বিকজ এটা নিয়ে এবার আমরা কাজ করতেছি। এবার আমরা যেটা করব, এবার এখানে কিন্তু একটা ছোট্ট করে একটা এরর দেখতে পাচ্ছেন, বিকজ আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব। সো কন্ডিশনটা দেওয়ার জন্য আমরা যেটা করব সেকেন্ড ব্র্যাকেট লিখব, সেকেন্ড ব্র্যাকেট নিব। কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করব সেটা হলো যে এখানে অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই স্টেপটাই হলো বেসিক্যালি 5 নম্বর স্টেপ, 6 নম্বর স্টেপ। সো এই 6 নম্বর স্টেপ, 6 নম্বর কমেন্টটাকে আমি কাট করব। কাট করার পরে যেটা করব সেটা হলো যে এইখানে পেস্ট করে দেব, অর্থাৎ এখান থেকে আমাদের 6 নম্বর স্টেপ শুরু হচ্ছে। সো এই স্টেপটাতে আমরা যেটা করব, আমরা এখানে চেক করব। কি চেক করব? ইউজার পারমিশন চেক করব। সো ইউজার পারমিশনটা কি এটা একটু বলে নিই। ফর এক্সাম্পল, আমরা যখন নতুন একটা অ্যাপস ইনস্টল করি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে, তখন একটা পারমিশন চাই। সে অ্যাপসটা যদি কল রিলেটেড কাজ করে, অথবা SMS রিলেটেড কাজ করে, অথবা আপনার লোকেশন ট্র্যাক করতে চায়, তাহলে সে কিন্তু প্রথমে আপনাকে একটা মেসেজ দিবে, পপ আপ মেসেজ দিবে যে আপনি কি লোকেশন ট্র্যাক বা কারেন্ট লোকেশন এই জিনিসগুলো কি অ্যাক্টিভ রাখতে চান কিনা। অথবা যদি সেটা মেসেজ নিয়ে কাজ করে, অর্থাৎ সেই অ্যাপসটা যদি মেসেজ সেন্ড করে, তাহলে আপনাকে আগের থেকে একটা পারমিশন চাবে যে আপনি কি এই অ্যাপসটা ব্যবহারের জন্য মেসেজ অপশনটাকে অ্যাক্সেস দিচ্ছেন। যদি আপনি অ্যাক্সেস দেন তাহলে ওই অ্যাপসটা কাজ করবে, আদারওয়াইজ সেই অ্যাপটা কিন্তু আপনার মোবাইলে কাজ করবে না। সো এই জন্য আমাদের ইউজারের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে। সো এই পারমিশনের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ইফ এলস ফাংশন ব্যবহার করব। সো এখানে ইফ এলস না, প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই যে XML ফাইলে যদি আমি চলে যাই তাহলে একটু বোঝাইতে সুবিধা হবে আই থিঙ্ক।
সো এই যে এখানে আমরা XML ফাইল দেখতে পাচ্ছেন, এই XML এর ফাইলের প্রথমে আমরা এই যে এখানে যে টেক্সট ভিউ দেখতে পাচ্ছেন, এই টেক্সট ভিউটাকে আমরা ধরবো, বিকজ এই টেক্সট ভিউ আমাদের জানা দরকার যে এই টেক্সট ভিউ আসলে কোনো নাম্বার আছে কিনা। যদি নাম্বার থাকে তাহলে আমাদের ইউজার পারমিশন দরকার, যদি এখানে নাম্বারই না থাকে তাহলে আমাদের ইউজার পারমিশনের দরকার নাই। সো দ্যাটস ওয়াই আমরা প্রথমেই যেটা করব যে জাভাতে আমরা প্রথমে এটাকে চেক করব যে এখানে কোনো নাম্বার আছে কিনা। সো এই নাম্বারটা আছে কিনা এটা চেক করার জন্য আমরা এখানে জাস্ট একটা ফাংশন ব্যবহার করব, সেটা হলো স্ট্রিং ফাংশন। সো স্ট্রিং ফাংশন ব্যবহার করে যেটা করব সেটা হলো যে স্ট্রিং ফাংশন, এখানে একটা নাম্বার লিখছি নাম্বার, স্ট্রিং ফাংশনের নাম দিলাম নাম্বার, দেন তারপরে ইকুয়াল সেটা হলো যে কল টেক্সট। এই কল টেক্সটটা হলো এইটা, অর্থাৎ আমি ওই নাম্বারটাকে এবার নিচ্ছি, আমার যে XML ফাইলের টেক্সট ভিউতে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে নিচ্ছি, অর্থাৎ কল টেক্সট। আমরা এই আইডি ধরলাম এবং প্রথমে আমরা ওই XML ফাইলকে এই যে এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের নতুন করে আর এই আইডি টাইপ করার দরকার নাই। সো জাস্ট আমরা এই কল টেক্সট এইটাকে আমরা এখানে কপি এন্ড পেস্ট করব। দেন তারপরে কল টেক্সট, ও মাই গড, সো কল টেক্সট, দেন তারপরে ডট, এবার আমরা কি করব ওখান থেকে নাম্বারটা নিব। সো গেট টেক্সট, দেন তারপরে ওই নাম্বারটা এখন স্ট্রিং হিসেবে আছে। সো আমরা যেটা কি করব, ওই নাম্বারটাকে এবার আমরা স্ট্রিং এ কনভার্ট করে দেব। সো এখানে জাস্ট টাইপ করব টু স্ট্রিং। সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। সো এতে করে আমরা যেটা করলাম সেটা হলো যে আমাদের XML ফাইল থেকে আমাদের ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিলাম। এবার এই নাম্বারটাকে আমরা কি করব, চেক করব। কিভাবে চেক করব? ইফ দিয়ে। ইফ যদি নাম্বার ডট স্ট্রিম এটা একটা ফাংশন, দেন তারপরে লেন্থ এটাও একটা ফাংশন, ইকুয়াল গ্রেটার দেন 0, যদি এটা 0-র চেয়ে বড় হয় তাহলে তুমি কাজ করবা, আদারওয়াইজ তোমার কাজ করার দরকার নাই। সো এখানে এতটুকু যেটা করলাম সেটা হলো যে আমরা প্রথমে নাম্বারটাকে নিলাম, এই যে গেট কল টেক্সট থেকে নাম্বারটাকে নিলাম, নেওয়ার পরে নাম্বার ভ্যারিয়েবলে সেভ করলাম। এবার এই নাম্বার ভ্যারিয়েবলটাকে আমি এখানে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করে এবার বলতেছি আমি একটা ফাংশন দিয়ে, ট্রিম ফাংশন। এই ট্রিম ফাংশনের কাজটা হইলো যে আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা হয়তো বা জানেন যে স্ট্রিম ফাংশনটা যেটা করবে সেটা হইলো যে ফর এক্সাম্পল আমি যদি XML ফাইলে চলে আসি আবার। সো XML ফাইলে আপনি যদি এখানে এই যে 99 এর আগেও যদি একটা স্পেস দেন এবং পরেও যদি একটা স্পেস দেন, সে কিন্তু ফোন করবে ওই 99-এ। কেন 99-এ ফোন করবে? কারণ এখানে আমি ট্রিম ব্যবহার করছি। ট্রিম ব্যবহার করলে সে এমটি স্ট্রিংগুলোকে সে ডিলিট করে দেয়, অর্থাৎ এমটি স্ট্রিংগুলোকে সে কাউন্ট করে না, শুধুমাত্র যে রিয়েল স্ট্রিং সেটাকে সে কাজ করে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হলো যেখানে ট্রিম ব্যবহার করছি, ট্রিম ব্যবহার করে বললাম যে আপনি শুধুমাত্র ডিজিটগুলোকে নেবেন, ডিজিটের প্রথমে বা পিছনে যদি কোনো স্পেস থাকে সেগুলোকে তুমি নিবা না। দেন তারপরে লেন্থ, অর্থাৎ স্ট্রিমের লেন্থ যদি আমার ওই ফিল্ডের লেন্থ যদি 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ একটা নাম্বার তো আর ফোন করা যায় না। সো দ্যাটস ওয়াই আমরা প্রথমেই চেক করে নিলাম যে ওইখানে আদৌ কোনো নাম্বার আছে কিনা, ভ্যালিড নাম্বার আছে কিনা। যদি সেগুলো 0-র চেয়ে ওই নাম্বারগুলো বেশি হয় তাহলে অবশ্যই সেটা ভ্যালিড, এবং তুমি তারপরে কি করো, একটা পারমিশন নাও ইউজারের কাছ থেকে। এবার আমরা ইউজারের কাছ থেকে একটা পারমিশন নেব, রাইট? এই পারমিশনটা নেওয়ার জন্য আমরা আবার ইফ ব্যবহার করব। অর্থাৎ প্রথমে ইফ ব্যবহার করে আমরা যেটা করলাম সেটা হলো যে আমরা ওখানে চেক করে নিলাম যে ওখানে আদৌ কোনো নাম্বার আছে কিনা। ওকে ফাইন, আমরা নাম্বার পাইছি, নাম্বার ইকুয়াল ট্রু। যদি নাম্বার ইকুয়াল ট্রু হয় দেন তুমি কি করো, সেকেন্ড ব্র্যাকেটে এবার আমরা বলে দিচ্ছি কি, তুমি এবার যেটা করবা সেটা হলো যে একটা পারমিশন নিবা। এই পারমিশন নেওয়ার জন্য আমরা ইফ ব্যবহার করব, বিকজ পারমিশন ইউজার দিতেও পারে নাও দিতে পারে, সেই জন্য আমরা ইফ এলস আবার এখানে ব্যবহার করব। ইফ যদি পারমিশন দেয় তাহলে কি সামথিং ইজ হ্যাপেনিং, যদি পারমিশন না দেয় তাহলে সেক্ষেত্রে আরেকটা কিছু হবে। সো ইফ যদি
আমরা যেটা করব সেটা হলো যে এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা বেসিক্যালি কন্ডিশন লিখে থাকি, রাইট? আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্টেটমেন্ট দিই, ইনস্ট্রাকশন দিই যে তুমি কি করবা যদি কন্ডিশন ট্রু হয়। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দেব। কন্ডিশনটা কি? এবার কন্ডিশনটা হলো ইউজার পারমিশন। সো ইউজারের কাছ থেকে আমরা পারমিশন নিব যে ইউজার আসলে একটা কল মেক করতে চাই কিনা। সো কনটেক্সট কম্প্যাক্ট, দেন তারপরে ডট চেক সেলফ পারমিশনস, দেন তারপরে আমাদের বলে দিতে হবে যে তুমি এটা কোথায় চেক করবা। সো আমাদের এই অ্যাক্টিভিটিটাও বলে দিতে হবে। সো আমাদের অ্যাক্টিভিটির নাম কি? মেইন অ্যাক্টিভিটি ডট বাংলা। সো মেইন অ্যাক্টিভিটি ডট বাংলা। সো এখানে আমরা যেটা করব মেইন অ্যাক্টিভিটি, এই যেখানে দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর বাংলা। সো এটাতে আমরা সিলেক্ট করব, দেন তারপরে ডট দিস ফাংশন ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা পারমিশন চাবে ইউজারের কাছ থেকে। দেন তারপরে আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে একটা ম্যানিফেস্ট ব্যবহার করব। সো দেন তারপরে ম্যানিফেস্ট পারমিশন ডট পারমিশন, দেন তারপরে আমরা যেটা করব সেটা হলো যে কল ফোন। এই কল ফোনটা কোনটা? ওই যে আমরা যে ম্যানিফেস্টের ভিতরে আমরা একটা ইউজার পারমিশন নিয়েছি, ওই ইউজার পারমিশনটাকে বোঝাচ্ছে। দেন তারপরে আমাদের কন্ডিশনটা এখনো শেষ হয়নি। কন্ডিশনটা শেষ হবে কখন? আমরা এটা কিসের সাথে কম্পেয়ার করব? আমরা পারমিশন গ্রান্টেড এর সাথে কম্পেয়ার করব। সো পারমিশন গ্রান্টেডটা আছে কোথায়? প্যাকেজের ভিতরে। সো প্যাকেজ ম্যানেজার, এই প্যাকেজ ম্যানেজারের নাম কি? ডট পারমিশন গ্রান্টেড। সো অবশ্যই পারমিশন গ্রান্টেড এই প্যাকেজের সাথে আমার এই পুরো কন্ডিশনটা ট্রু হইতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এতটুকু আমার একটা আমার একটা কন্ডিশন যে তুমি চেক পারমিশন করো, এবং এটা ইকুয়াল কি হওয়া যাবে না? এই পারমিশন গ্রান্টেড হইতে হবে। যদি পারমিশন গ্রান্টেড না হয় তাহলে সেটা কাজ করবে না। সো এটাই আমি বলে দিচ্ছি এটার মাধ্যমে। দেন তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, যদি পারমিশন গ্রান্টেড হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তুমি কি করবা? তুমি সব তোমার যে অ্যাপসের যে ফিচারগুলো আছে সেই ফিচারকে তুমি এবার চালু করে দিবা। সো এই ফিচারগুলো কি? অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ডট রিকোয়েস্ট পারমিশন। সো যখন আমার প্রথম কন্ডিশন ট্রু হবে অর্থাৎ ইউজার যখন আমাকে একটা পারমিশন দিয়ে দিবে অ্যাপস ব্যবহারের জন্য, তখন আমি কি করব? আমার অ্যাক্টিভিটি কম্প্যাক্ট এটাতে চলে যাব এবং আমার অ্যাপসের যে ফিচারগুলো আছে কর রিলেটেড সেই ফিচারগুলোকে এবার আমি রিলোড করব বা লোড করব। দেন তারপরে এটা কোথায় করব? অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ডট রিকোয়েস্ট পারমিশন। এটা কোথায় করব? এবার এর লোকেশনটাও আমাকে আবার বলে দিতে হবে। সো এই লোকেশনটা কোথায়? মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর বাংলা। সো মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর বাংলা ডট দিস, এবং এটা প্রত্যেকটা ইয়ের জন্য কি বলে বাটনের জন্য, প্রত্যেকটা বাটনের জন্য অর্থাৎ প্রত্যেকটা কল বাটনের জন্য তুমি কি করবা? এই অ্যাক্টিভিটি কম্প্যাক্ট এইটা তৈরি করবা। দেন তারপরে যেটা আমরা ব্যবহার করব সেটা হলো যে কমা দিয়ে নিউ স্ট্রিং, এখানে একটা নিউ স্ট্রিং নিব, নিউ string নিউ স্ট্রিং। দেন তারপরে আউটসাইড আওয়ার নিউ স্ট্রিং আমরা যেটা করব যে আমরা আবার ম্যানিফেস্টের ভিতরে চলে যাব, বিকজ এই ম্যানিফেস্টের পারমিশনটা আমাদের দরকার। সো দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট টাইপ করব, কি টাইপ করব? এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে অবভিয়াসলি, ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা প্যারামিটার দেব। প্যারামিটারটা কি? যে ম্যানিফেস্টের ভিতরে যাও, ম্যানিফেস্টের ভিতরে যাও এবং কি চেক করো? প্যাকেজটা চেক করো। প্যাকেজের নাম কি? ম্যানিফেস্টের ভিতরে যাও এবং পারমিশন চেক করো, এবং যে পারমিশনটার নাম কল ফোন। একটা জিনিস ভুল করছি, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে যে আমি এখানে একটা ভুল করে ফেলছি। ওকে ফাইন, দেখা যাক কি হয়। সো দেন তারপরে যেটা করতে হবে সেটা হলো যে আমার আবার কমা দিতে হবে, দেন তারপরে রিকোয়েস্ট কল।
এই রিকোয়েস্ট কলটা কোন রিকোয়েস্ট কল, যেটা আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1, সেই রিকোয়েস্ট কল। সো আমার যেটা মনে হচ্ছে যে এখানে সেকেন্ড প্যাকেট হবে, বিকজ আমার ফার্স্ট প্যাকেট এখানে আমার ফার্স্ট প্যাকেটেই চলতেছে, আমার পুরোটাই ফার্স্ট প্যাকেট। সো ফার্স্ট প্যাকেটের ভিতরে আমার অবভিয়াসলি সেকেন্ড প্যাকেট হবে। সো ফার্স্ট প্যাকেটের ভিতরে আমার এখানে সেকেন্ড প্যাকেটই হবে, দেন তারপরে এখানে আমার ম্যানিফেস্টও সেকেন্ড প্যাকেটের ভিতরে হবে। ওকে ফাইন। সো এইখানে যেটা করতেছি, আমি যদি আরেকবার ডিসক্রাইব করি, তাহলে প্রথমে আমি যেটা করলাম যে আমার নাম্বারটা দেখলাম, আমার নাম্বারটা কি আছে কি নাই। সো আমার নাম্বারটা যদি থাকে তাহলে তুমি কি করবা, আবার ইফ ব্যবহার করে আমি যেটা করলাম আর একটা কন্ডিশন দিয়ে দিলাম যে তুমি ইউজারের কাছ থেকে পারমিশন নাও। যদি এই পারমিশন গ্রান্টেড হয় তাহলে তুমি কি করো, তোমার সব যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো তুমি কি করো, চালু করে দাও। এবং এই যে রিকোয়েস্ট কল দেখতে পাচ্ছেন, এই রিকোয়েস্ট কলটা আমরা প্রথমেই নিয়েছিলাম এই যে এখানে, এই যে এখানে। সো এই রিকোয়েস্ট কলটা আমরা ব্যবহার করলাম। সো যদি পারমিশন না দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে। সো যদি পারমিশন না দেয়, এতক্ষণ যেগুলো করলাম সেটা হলো পারমিশন দিলে। সো পারমিশন দিলে তুমি এগুলো চালু করবা, তোমার কাজ তুমি শুরু করে দিবা। যদি পারমিশন না দেয়, এলস যদি পারমিশন না দেয়, সো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইনসাইড আওয়ার সেকেন্ড ব্র্যাকেট আমরা ইনস্ট্রাকশন দিব। কি ইনস্ট্রাকশন দিব, যে তুমি এখানে একটা স্ট্রিং নাও, কি নামে, ডায়াল নামে। সো ডায়াল নামে একটা স্ট্রিং নিবা, এবং এই স্ট্রিং এর ভিতরে কি থাকবে, এখানে একটা স্ট্রিং থাকবে, স্ট্রিং এর নাম হলো টেলিফোন নাম্বার। দেন তারপরে আমি কনক্যাটের মাধ্যমে আমি আমার ভ্যারিয়েবলটাকে যোগ করে দিব। ভ্যারিয়েবলটা কোনটা, নাম্বার। সো ভ্যারিয়েবলটা যোগ করে দিলাম, এবং দেন তারপরে আমার এই স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম। এবার যেটা করব সেটা হলো যে আমার স্টার্ট অ্যাক্টিভিটি করতে হবে। জাস্ট এখানে সিম্পলি টাইপ করব স্টার্ট অ্যাক্টিভিটি, দেন তারপরে নিউ, এখানে হবে নিউ, সরি। সো নিউ, দেন ইনটেন্ট, তুমি এটাকে কি করো, ইনটেন্ট করো। কোথায় করবা, সো ইনসাইড আওয়ার প্যারামিটার আমরা যেটা করব সেটা হলো কি, এটাকে আবার ইনটেন্ট action call, where is the action call, so intent action call, URI dot parse, এবং এখানে আমার ওই প্যারামিটারটা, কোন প্যারামিটারটা, এই যে এখানে যে প্যারামিটারটা আছে এই প্যারামিটারটা। সো এই প্যারামিটারটা আমি নিলাম, এখানে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। সো এর মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হলো যে আমার এখানে একটা এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে সেটা দেখতে হবে। সো আমরা যেটা করলাম, স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ intent dot action call, দেন তারপরে URI, এখানে কি সমস্যা, ওকে ফাইন, আমি বুঝতে পারছি এখানে যে প্রবলেমটা হইলো সেটা হইলো যে আমি একটা জিনিস ভুল করছি। সো parse এই জিনিসটা আমার অ্যাকশন কলের সাথেই হবে। সো দ্যাটস ওয়াই এখানে একটা ভুল দেখাচ্ছে। সো অ্যাকশন কল, দেন তারপরে কমা, দেন তারপরে আমার এই parse এই জিনিসটা হবে। সো ফাইন, এরপরে সো আমি যদি এখানে একটু ডিসক্রাইব করি, তাহলে যেটা করলাম সেটা হলো যে বেসিক্যালি আমি এখান থেকেই বলি, যদি আমার কন্ডিশনটা কমপ্লিট করে তাহলে তুমি কি করো, তোমার কাজ তুমি করো। অর্থাৎ এই কন্ডিশন যদি পারমিশন গ্রান্টেড হয় তাহলে তুমি তোমার অ্যাপসের যে অ্যাক্টিভিটি, তোমার অ্যাপসের যে ফিচারগুলো, সেই ফিচারগুলো তুমি কাজ করাও। যদি তোমার এই ফিচারগুলো কাজ না করে, অর্থাৎ পারমিশন যদি ইউজার না দেয়, ফোন কল তৈরির জন্য পারমিশন না দেয়, তাহলে তুমি কি করবা, তুমি ওই নাম্বারটাকে নিবা, অর্থাৎ 999 যে নাম্বারটা আমাদের এইখানে আছে, এই নাম্বারটাকে তুমি নিবা, ধরবা, বিকজ ওই নাম্বারটা আমাদের নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করা আছে। দ্যাটস ওয়াই যেটা করলাম সেটা হলো যে আমি টেল প্লাস কনক্যাটের মাধ্যমে আমি ব্যবহার করলাম নাম্বার, অর্থাৎ ওই নাম্বারটাকে তুমি ধরো, এবং সেটা আমি কোথায় সেভ করলাম, ডায়ালের ভিতরে সেভ করলাম। দেন তারপর আমি একটা ফাংশন দিলাম যে স্টার্ট অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি মেক করো, ইনটেন্ট, যেটাকে তুমি চালু করো, কোথায় করবা, যেখানে ইউজার একটা নাম্বার টাইপ করে ফোন কল সেন্ড করে, অর্থাৎ আমাদের কিপ্যাডে।
তুমি ওই নাম্বারটাকে কোথায় নিয়ে চলে যাও, কিপ্যাডের ভিতরে পাবলিশ করো। এটার মাধ্যমে আমরা সেটাই বলে দিলাম। অর্থাৎ যদি তোমার ইউজার পারমিশন দেয় তাহলে তুমি তোমার কল, তোমার অ্যাপসের মাধ্যমে যে কল তৈরি করার কথা সেই কল তৈরি করবা। যদি তোমার পারমিশন না পাও, যদি তোমার ইউজার পারমিশন না দেয়, তাহলে তুমি কি করবা, সেই নাম্বারটাকে তুমি সরাসরি কোথায় নিয়ে যাবা, তোমার যে ইউজারের যে কিপ্যাড আছে বাই ডিফল্ট সেটাতে নিয়ে চলে যাবা। সো এইটুকু আমরা এখানে বলে দিলাম। সো এরপরে আমাদের এখানকার কাজ শেষ, মোটামুটি শেষ। আমরা এতক্ষণ কি করলাম, আমরা শুধু জাস্ট চেক করলাম, আমাদের ইউজার পারমিশন চেক করলাম। এখানে দেখতে পাচ্ছেন চেক দি ইউজার পারমিশন। সো আমরা জাস্ট ইউজার পারমিশন চেক করলাম এবং এই সব চেক করে কোথায় স্টোর করে রাখছি, আমরা এই কল বাটনের ভিতরে স্টোর করে রাখছি, এই মেথডের ভিতরে। সো এই মেথডটাকে এবার আমরা এখনো কিন্তু বলে দিই না যে তুমি একটা কল মেক করো। সো দ্যাটস ওয়াই আমাদের এই ফাংশনটাকে আবার নিতে হবে। সো আমরা চলে যাচ্ছি এবার কোথায়, 7 নম্বরটাতে। 7 নম্বর এই জিনিসটা আমরা এবার করব। সো এই জিনিসটা করার জন্য যেটা করব সেটা হলো যে আমরা সিম্পলি চলে যাব এই ফাংশনের বাইরে। এই ফাংশন এখান থেকে শেষ। সো এই ফাংশনের বাইরে এইটা, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। এই কমেন্টসটাকে পেস্ট করার পরে আমরা যেটা করব, 6 নম্বর স্টেপ কমপ্লিট, অর্থাৎ আমরা আমাদের ইউজার পারমিশন চেক করলাম। দেন তারপরে আমরা যেটা করব সেটা হলো 7 নম্বর স্টেপ। এই স্টেপটাতে এই যে ফাংশনটাকে আবার ডাকবো, দেন এই ফাংশনটাকে বলবো এবার তুমি একটা কল মেক করো। সো আমরা জাস্ট এখানে এই যে ফাংশনের বাইরে চলে আসবো। আসার পরে আমরা এখানে একটা ফাংশন নিব, সেটা হলো যে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট। যদি পারমিশন রেজাল্ট পাই তাহলে তুমি কি করবা, এই জিনিসটা করবা। আমরা জাস্ট এই সুপার যে ভ্যারিয়েবলটা আছে, সুপার ফাংশন যেটা আছে, এটাকে আমরা ডিলিট করে দেব, বিকজ এটা আমাদের দরকার নাই। আমরা এখানে আবার চেক করব। আমরা কি চেক করব, আমাদের রিকোয়েস্ট কোড চেক করব। সো রিকোয়েস্ট কোডটা কি, আমরা এখানে জাস্ট এখানে টাইপ করব রিকোয়েস্ট কোড, দেন তারপরে ইকুয়াল, তুমি কি করবা, এখানে রিকোয়েস্ট কলকে চেক করবা। সো আমাদের রিকোয়েস্ট কলটা কি ছিল, রিকোয়েস্ট কল ইকুয়াল 1 ছিল। এই রিকোয়েস্ট কলটাকে তুমি চেক করবা। যদি সেটা ট্রু হয় তুমি কি করবা, এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। ইনস্ট্রাকশনটা কি, এখানে আরেকটা ইফ ব্যবহার করব। এই ইফের মাধ্যমে আমি বলে দেব যে গ্র্যান্ট রেজাল্ট ডট লেন্থ, যদি গ্র্যান্ট হয় গ্র্যান্ট রিকোয়েস্ট গ্র্যান্ট রেজাল্ট, সো গ্র্যান্ট রেজাল্ট ডট লেন্থ, গ্র্যান্ট রেজাল্ট ডট লেন্থ, এটা যদি কিসের চেয়ে বড় হয়, এটা যদি 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ ট্রু হয়, যদি রেজাল্ট ট্রু হয় তখন তুমি কি করবা, এবং আরেকটা কন্ডিশন চেক করব। আরেকটা কন্ডিশনটা কি, সেটা হলো গ্র্যান্ট রেজাল্ট যদি 0 হয়। সো গ্র্যান্ট রেজাল্ট, এখানে একটা জাস্ট এখানে আমার প্যাকেজটাকে চেক করে দেখব যে প্যাকেজ পারমিশন, সরি প্যাকেজ ম্যানেজার ডট প্যাকেজ ম্যানেজার ডট পারমিশন রিকোয়েস্ট, পারমিশন গ্রান্টেড। যদি পারমিশন গ্রান্টেড হয় তাহলে তুমি এখানে আরেকটা ইনস্ট্রাকশন চালু করবা। সেই ইনস্ট্রাকশনটা কি, সেটা হলো যে কল বাটন। এবার এই যে কল বাটন দেখতে পাচ্ছেন উপরে, আমরা যে এতক্ষণ কাজ করলাম, এই কল বাটনটাকে আমরা নিয়ে আসবো। কল বাটনটাকে নিয়ে আসবো এবং বলে দিব তুমি একটা কল মেক করো। যদি সেটা রেজাল্ট যদি ট্রু না হয় তুমি কি করবা, এলস যদি কন্ডিশনটা চেক করে যদি পাই যে না রেজাল্ট ইকুয়াল ট্রু না, তাহলে তুমি কি করবা, তুমি এখানে টরেস করে দেবা, অর্থাৎ তুমি কোনো, সো আমার এখানে হবে হলো TOST, এখানে জাস্ট আমরা টাইপ করব যে পারমিশন ডিনাইড, পারমিশন ডিনাইড। সো এবার দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কমপ্লিট। সো এখানে আমাদের রেজাল্টটাকে আমরা আবার করলাম, কি বলে এটা, চেক করলাম যে আমাদের রেজাল্টটা যদি ঠিকঠাক হয়, 0-র চেয়ে যদি বেশি হয়, তাহলে কি করবা, তুমি এই কল বাটনের ভিতর যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন চেক করে তুমি একটা ফোন মেক করবা। যদি
এই রেজাল্ট ইকুয়াল 0 চেয়ে যদি বড় না হয় তুমি কি করবা, জাস্ট সিম্পলি তুমি এটাকে ডিনাই করে দিবা। সো এই ছিল আমাদের ফাংশন। এবার আমাদের এই পুরো ফাংশনটাকে ওপেন রান করার পালা। সো দেখা যাক, আমরা রান করে দেখি কি অবস্থা। ওকে ফাইন, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এবার আমাদের যে কোডটা করলাম এই কোডটাকে আমরা রান করব। সো রান করার জন্য অবশ্যই আমরা একটা কাজ করে নেব, সেটা হলো যে আপনি পুরো কোডটা আপনি সিলেক্ট করতে পারেন কন্ট্রোল এ দিয়ে। দেন তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হলো কন্ট্রোল অল্টার এল। এতে করে যেটা হবে সেটা হলো যে আপনার কোডগুলো সবগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এই জিনিসটা করবেন, করার পরে যেটা করবেন সেটা হলো যে রান বাটনে ক্লিক করবেন। সো রান বাটনে ক্লিক করলাম। তো এখানে আমাদের এমুলেটর, সো এই এমুলেটরে আমাদের অ্যাপস ওপেন হবে। So as you can see here যে আমাদের কোনো এরর নাই, আমাদের 0 এরর মেসেজ দেখাচ্ছে। এবং ফাইনালি আমাদের অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেছে, রাইট, এমুলেটরে। সো এটা এবার আমরা দেখার জন্য যেটা করব, জাস্ট সিম্পলি আমাদের বাটনে ক্লিক করব। সো দেন তারপরে আমরা এই যে এই বাটন নিয়ে কাজ করছি, এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম সেটা হলো এই বাটন নিয়ে, এই নাম্বার নিয়ে। সো আমরা জাস্ট এই সিম্পলি এই বাটনে ক্লিক করব এবং দেখবো হোয়াটস হ্যাপেনিং। ওকে ফাইন, সো এটা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন যে কলটা কিন্তু ঠিকঠাক মতো যাচ্ছে। সো আমরা জাস্ট ক্লিক করব, ক্যান্সেল করে দেব। সো ক্যান্সেল করে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন আমাদের ঠিক এই বাটনটাতে এই পেজটাতেই চলে আসতেছে। সো দেন তারপরে আমরা যদি আবার ব্যাকে ক্লিক করি, সো ব্যাকে ক্লিক করলে আবার আমাদের হোম পেজে নিয়ে চলে যাবে। সো এটাই ছিল এই টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে এই বাটনগুলো কাজ করে। এবার আমি এই ভিডিওতে আরেকটা জিনিস দেখাই দেবো যে আমাদের বাটন কিন্তু এখানে ছিল অনেকগুলো, রাইট। সো এই যে যদি আমরা আবার এখানে চলে যাই, সো দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের আরো 4টা বাটন আছে। সো এই 4টা বাটনের জন্য আমরা যেটা করব সেটা হলো সিম্পলি আমরা আমাদের কোডে চলে যাব। সো কোডে চলে যাওয়ার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো যে আমি জাস্ট এগুলো মিনিমাইজ করব। করার পরে যেটা করব যে আমার XML ফাইলে যাব। সো আমি যেই ফাইল নিয়ে কাজ করতেছিলাম সেই ফাইলের XML এ চলে যাব। যাওয়ার পরে যেটা করব যে আমার এই 5টা বাটন এবং 5টা টেক্সট ভিউতেই আমি কি করব, আইডি সেট করব। সো এই আইডি সেট করার জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই আইডিগুলো কিভাবে সেট করবেন। ফর এক্সাম্পল আমার এই প্রথম টেক্সট বক্স আর টেক্সট ভিউ, সেটাতে আমি একটা আইডি নিছি, নাম কি দিছি, কল টেক্সট, এবং দেন তারপরে বাটনের নাম দিছি কল বাটন। দেন এবার এটা মিনিমাইজ করি। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিব। সো এটা আমি মিনিমাইজ করে দিলাম। এটা নাম্বার 1 বাটন ছিল, সো এইটা দেখতে পাচ্ছেন এইটা। সো এবার আমরা দ্বিতীয় বাটন এবং দ্বিতীয় টেক্সট ভিউতে আসবো। এটার জন্য আমরা জাস্ট এখানে এক্সটেনশনে ক্লিক করবো এবং এক্সটেনশন করে ফেলবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটন নিয়েছি, আইডি নামে একটা বাটন নিয়েছি। সো আইডি নামে একটা বাটন নিয়েছি, এটার বাটন হলো যে কল টেক্সট 1। সো প্রথম কার্ডটা ছিল কল টেক্সট, অনলি কল টেক্সট। দেন তারপরে আমি নিয়েছি 1, দেন এটার বাটন 1। দেন এভাবে আমি 3 নম্বরটা নিয়েছি আবার 2। সো কল টেক্সট 2, এখানে দেখতে পাচ্ছেন কল টেক্সট 2, এবং এখানে কল বাটন 2। সো এইভাবে আমি 5টা বাটন নিছি। এবার এই বাটন নেওয়া যখন আপনার শেষ হবে তখন আপনি যেটা করবেন, জাস্ট সিম্পলি আপনার কোডে চলে আসবেন। কোডে আসার পরে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ভ্যারিয়েবল নিয়েছিলাম টেক্সট ভিউ এবং বাটনের জন্য, 2টা আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়েছিলাম, রাইট। সো এখানে কিন্তু আমরা একটা ভ্যারিয়েবল নিছি, একটা ভ্যারিয়েবল মেনশন করছি। সো আমরা এখানে সিম্পলি যেটা করব যে আমরা এখানে আরো ভ্যারিয়েবল মেনশন করে দেব। ফর এক্সাম্পল কল টেক্সট 1। সো কল টেক্সট 1 দেন কমা, আমাদের 5টা ভ্যারিয়েবল দরকার, রাইট। সো 5টা ভ্যারিয়েবলের জন্য আমরা 5বার এটা লিখব। সো কল টেক্সট 2, এবং দেন তারপরে যেটা হবে যে আমাদের আরো লাগবে, সো কল টেক্সট 3, রাইট। সো আমাদের কয়টা হয়েছে, আমাদের 4টা হয়েছে। সো আরেকটা আমাদের দরকার, সেটা হলো যে কল টেক্সট 4। সো কল টেক্সট 4। সো আমরা 5টা ভ্যারিয়েবল নিলাম 5টা টেক্সট ভিউর জন্য। দেন তারপরে আমরা একইভাবে বাটনও কি করব, আমরা 5টা নিব। সো আমরা এখানে টাইপ করব কল btn1, দেন তারপরে কল btn2,
এবং কমা দিয়ে কল btn3 এবং কমা দিয়ে কল btn4। সো আমরা চারটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। সো পাঁচটা ভ্যারিয়েবল নিলাম। সো আমরা টেক্সট ভিউয়ের জন্য পাঁচটা ভ্যারিয়েবল নিলাম, বাটন ভিউয়ের জন্য পাঁচটা ভ্যারিয়েবল নিলাম। সো মনে রাখা দরকার যে আমরা কিন্তু এতক্ষণ ধরে যে কাজটা করলাম সেটা হলো যে আমাদের কিন্তু এই প্রথম ভ্যারিয়েবলের জন্য কোডিং করাই আছে, রাইট? সো আমরা যেটা করব জাস্ট সেই কোডিংগুলোই আমরা কপি করব, দেন তারপরে আমরা সেগুলোতে ইনিশিয়ালাইজ করব। সো এই যে ইনিশিয়ালাইজ এখানে যে স্টেপটা আছে সেটা হলো ইনিশিয়ালাইজ স্টেপ। সো ইনিশিয়ালাইজ এই স্টেপটাতে আমরা আসবো, যেখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইনিশিয়ালাইজ করা আছে। সো আমরা এখানে যেটা করব, এখানে যে একটু স্পেস দিব, দেওয়ার পরে কল টেক্সট 1 এর জন্য আমরা ইনিশিয়ালাইজ করে রাখছি। সো আমরা এই জিনিসটা জাস্ট কপি করব। সো কপি করব এবং দেন তারপরে এর নিচেই পেস্ট করে দিব। সো এটা পেস্ট করব আমরা 5 বার। সো আমাদের 2 বার আছে, সো আরো 3 বার, 2 3 4 5। সো আমরা 5 বার করলাম। দেন তারপর আমরা কি করব, অবশ্যই আমাদের ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ করে দিতে হবে, বিকজ এটা আমাদের ঠিক আছে, বাট এইগুলো আমরা জাস্ট খালি চেঞ্জ করে দেব। সো 1 টেক্সট ভিউ কল টেক্সট 1 ইকুয়াল, দেন তারপরে এখানে আমাদের আইডি, এই আইডিটা কোত্থেকে আসবে, এই যে আমাদের XML ফাইলে যেটা আছে সেটা। সো XML ফাইলে 2 নম্বরটাতে যদি আমরা ঢুকি, সো 2 নম্বর বাটনটা কোথায়, 2 নম্বর বাটনটা হইল আই থিঙ্ক সো এই জায়গায়। সরি এটা না। সো আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই বাটনটাতে, আই থিঙ্ক হ্যাঁ এই বাটনটাতে। সো এই বাটনের ভিতরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর এবং এটা হলো 2 নম্বর। সো এই 2 নম্বরটাতে দেখেন আইডি নাম্বার কল টেক্সট 1। সো এই কল টেক্সট 1 এখানে আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। সো এখানে 1, এখানে দেখতে পাচ্ছেন 1 সিলেক্ট সাজেশনে চলে আসছে। সো যখন আপনি বুঝবেন যে সাজেশনে চলে আসছে, দ্যাটস মিন সেই আইডিটা কিন্তু আপনার ওখানে এক্সিস্ট করতেছে আপনার প্রোগ্রামে। সো আমরা যে এখানে দিলাম কল টেক্সট 2, ও মাই গড আমার সিস্টেমটা ক্র্যাশ করছে। ওকে ফাইন। সো কল টেক্সট 2, দেন তারপর আমরা এখানে আইডিটাও চেঞ্জ করে দিব। আইডির নাম কত ছিল, এখানে 2 ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন সাজেশনে চলে আসছে। সো এক্স্যাক্টলি আমরা এখানে 3 দিব, দেন তারপরে এখানে আমরা 3 দিয়ে দিব এবং এখানে 4 ভ্যারিয়েবল নাম্বার 4 এবং আইডি নাম্বার 4। সো আমাদের টেক্সট ভিউয়ের জন্য আমাদের ইনিশিয়ালাইজ করা কিন্তু শেষ, আমরা 5টা ইনিশিয়ালাইজ করে ফেলছি। সো এরপর আমরা যেটা করব, আমরা বাটনটাকে ইনিশিয়ালাইজ করে দেব। সো বাটনটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য যেটা করব, আমরা এই বাটনটাকেও 4-5 বার, আরো 4 বার কপি পেস্ট করব। সো জাস্ট কপি, সরি হোয়াটস হ্যাপেনিং, 1 2 3 4 এবং 5। আপনি এভাবে করার পরেও আপনি যদি জাস্ট কন্ট্রোল অল্টার এল চাপেন তাহলে কিন্তু এটা সমান সমান হয়ে যাবে। সো আপনার ম্যানুয়ালি করার দরকার নেই। সো এবার আমাদের এই বাটনের জন্য কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ করে দিতে হবে। সো প্রথম কাটটার জন্য সবকিছু ঠিকঠাক, বা দ্বিতীয়টার জন্য আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এখানে দিব 1 আইডি নাম্বার 1, তারপরে আমাদের ভ্যারিয়েবল নাম্বার 2 কল বাটন 2 এবং আইডি নাম্বার এখানে 2। দেন তারপরে আমরা যেটা করব যে ভ্যারিয়েবল নাম্বার 3 এবং আইডি নাম্বার 3। সো ভ্যারিয়েবল নাম্বার 4 এবং আইডি নাম্বার 4। সো দেখতে পাচ্ছেন আমরা 5টা ইনিশিয়ালাইজ করে ফেলছি, 5টা বাটনের জন্য ইনিশিয়ালাইজ করে ফেলছি। সো ইনিশিয়ালাইজ কার সাথে করলাম, আমরা XML ফাইলের সাথে করলাম। সো XML ফাইলের সাথে করার পরে আমরা ইনিশিয়ালাইজ করছি, এখানে ইনিশিয়ালাইজ করার পরে যেটা করছি সেটা হলো এই ভ্যারিয়েবলের ভিতরে আবার সেভ করে রাখছি। সো এবার এই ভ্যারিয়েবলগুলোকে নিয়ে আমরা কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন এবার আমাদের ক্লিক লিসেনার তৈরি করার পালা, রাইট? সো আমরা একটা প্রথম বাটনের জন্য ক্লিক লিসেনার তৈরি করছি। সো আমরা যেটা করব, সিম্পলি আমরা এটা 5 বার কপি করব, প্লাস এটা আরো 4 বার পেস্ট করব। সো এটা আরো 4 বার পেস্ট যদি করি তাহলে এরকম হয়। সো কয়বার করলাম আমি, মানে 1 2 3 4 5। সো 5 বার করে ফেলছি। সো এবারে আমাদের যেটা করতে হবে, জাস্ট সিম্পলি আমাদের এইখানে চেঞ্জ করতে হবে। সো প্রথম বাটনের জন্য সেম থাকবে, বাট দ্বিতীয় বাটনের জন্য আমাদের এখানে চেঞ্জ করে ফেলতে হবে। কল বাটন 1,
দেন এখানে কল বাটন 2, দেন তারপরে কল বাটন 3, দেন তারপরে কল বাটন 4। সো আমাদের কাজ মোটামুটি শেষ। দেন আরেকটা জিনিস আমাদের করতে হবে অবশ্যই, সেটা হলো যে এই যে এখানে আমরা একটা মেথড নিছি, এই মেথডগুলোও কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। বিকজ কল বাটন 1 এর জন্য আমার এই মেথড, তাহলে অবশ্যই কল বাটন 2 এর জন্য যেটা কল বাটন 2 বা 2 নম্বর যেটা বাটন, সেই বাটনের জন্য অবশ্যই আমার মেথডও চেঞ্জ হয়ে যাবে। সো মেথড আপনি জাস্ট এখানে 1, অর্থাৎ এটার কোনো ইয়ে ছিল না, সো জাস্ট এখানে আমরা কল বাটন রাখলাম। দেন তারপরে আমরা 2 নম্বর বাটনের জন্য মেথড নাম্বার নিলাম কল বাটন 1, দেন কল বাটন 2, দেন কল বাটন 3, দেন কল বাটন 4। সো দেখতে পাচ্ছেন। এবার যদি আমি আপনাদের দেখাই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে যে এখানে যে মেথডটা নিছি, এই মেথডটা কিন্তু দিয়ে আমরা কাজ করছি, দ্যাটস ওয়াই এটা এখন স্বাভাবিক দেখাচ্ছে। বাট এই মেথডটা যে আমরা ডিক্লেয়ার করছি, এই মেথডটা এখনো কোথাও আমরা কাজে লাগাইনি বা এই মেথড নিয়ে আমরা কোনো কাজ করি নাই, দ্যাটস ওয়াই এটা রেড দেখাচ্ছে। সো এখানে দেখেন ক্যান নট রিসলভ মেথড কল বাটন 1। সো এই মেথডটা কিন্তু এখনো কোথাও আমরা কল করি নাই বা এই মেথডটি আমরা এখনো ডিক্লেয়ার করি নাই। সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করছি, বাট এই মেথড নিয়ে কোনো কাজ করি নাই, যে এই মেথড দিয়ে আমরা কি করব সেটা এখনো মেনশন করে দিই নাই। সো দ্যাটস ওয়াই এটা এই চ্যাটটাই কিন্তু রেড দেখাচ্ছে। সো এই রেডটা কিছুক্ষণ পরে চলে যাবে। সো এরপর আমরা যেটা করব সেটা হইলো যে এই যে এখানে যে কাজটা করছি আমরা চেক করছি, রাইট? 6 নম্বর ধাপটাতে আমরা চেক করছি, ইউজার পারমিশন চেক করছি, রাইট? সো এই ইউজার পারমিশনটাও আমাদের 5টা বাটনের জন্য 5 বার দরকার। সো আমাদের প্রথম বাটনের জন্য এখানে আছে, বাট জাস্ট এই জিনিসটা আমরা কি করব, কপি করে জাস্ট এটার পরে আমরা পেস্ট করে দেব। সো এটাও আমরা কয়বার পেস্ট করব, আরো 4 বার পেস্ট করব। সো 3 বার, 4 বার, 5 বার। সো আমরা 5 বার করে দিলাম, 1 2 3 4 5। তো দেখতে পাচ্ছেন আমরা এটা 5 বার করে ফেলছি। বাট এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো যে এই যে এখানে যে কল বাটন শুধু কল বাটনের জন্য আমরা এই ফাংশনটা করছি। সো ঠিক এরকম ভাবে আমরা এই মেথডটাকে এবার ধরবো। সো এটার মেথডের জন্য এটা আমার ডিক্লেয়ার করা আছে, বাট এই যে কল বাটন 1 এর জন্য কিন্তু এটা ডিক্লেয়ার করা নাই। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে মেথডটা শুধু আমরা চেঞ্জ করে দেব। ফর এক্সাম্পল কল বাটন 1 এবং এখানে কল বাটন 2, মেথডটা চেঞ্জ করে দিচ্ছি, কল বাটন 3, কল বাটন 4। এবার দেখেন আমার এখানে কিন্তু কোনো রেড ডাইমেনশন নাই, অর্থাৎ রেড এরর নাই, এবং এখানেও কিন্তু এখন আর নাই। এখানেও দেখতে পাচ্ছেন এগুলো সব ডিক্লেয়ার হয়ে গেছে। সো এখন আমাদের মোটামুটি আমাদের কাজ মোটামুটি শেষ। এবার 7 নম্বর কাজটাতে আমরা চলে আসবো। 6 নম্বর স্টেপ ওখানে শেষ। সো 7 নম্বর কাজটাতে আমরা যেটা করব সেটা হলো জাস্ট আমরা এই যে এখানে ফাংশনটা সেম থাকবে, বাট আমরা এই মেথডগুলোকে জাস্ট মেনশন করব এখানে। সো এই মেথডগুলোকে মেনশন করার জন্য জাস্ট এটা আমরা কপি করব, কপি করে এটা নিচে আমরা পেস্ট করে দেব। সো এটাও আমাদের দরকার 5 বার, 5টা বাটনের জন্য 5 বার। সো কল বাটন কল বাটনের জন্য এটা থাকবে সেম, দেন কল বাটন 1 এর জন্য 1, কল বাটন 2, দেন তারপরে কল বাটন 3, দেন তারপরে কল বাটন 4। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ কিন্তু শেষ। এই ছিল আমাদের কাজ। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে আবার রান করি তাহলে দেখতে পাবেন যে 5টা বাটনই ঠিকঠাক মতো কাজ করতেছে, আই হোপ। সো আবারও আমরা যেটা করব সেটা হলো যে আমি সবসময় রিকমেন্ডেশন করি, সেটা হলো রান করার আগে অবশ্যই আপনার কোডগুলো আপনি রিঅ্যারেঞ্জ করে নেবেন, অর্থাৎ কন্ট্রোল অল্টার এল চাপবেন। সো কন্ট্রোল অল্টার এল চাপলে যেটা হবে যে আপনার এই সবগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, সবগুলো কোড নিজের থেকে অটোমেটিক্যালি রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন শিওর হওয়ার জন্য সব কিছু সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এলও চাপতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কোড মোটামুটি রিঅ্যারেঞ্জ। এখন জাস্ট আমরা এটাকে রান করে দেখব। সো রান বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কোনো এরর নাই, আমাদের এরর পাইনি, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হওয়ার কথা। সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার যে আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেছে। এবারে যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি বাটন, সো ওকে ফাইন, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। সো এবার যদি আমি এখানে ক্লিক করি আমাদের যে মেইন পেজ সেখানে চলে আসলাম। এবার আমাদের টেস্ট করে দেখবো যে আমাদের এই বাটনগুলো কাজ করতেছে কিনা। সো প্রথম বাটনে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন এখানে একটা কল মেক করতেছে।
সো আমি কেটে দিলাম। এবার আমরা এই যে এই নাম্বারটাতে দেখবো 106, এই নাম্বারটাতে কল করে দেখবো কি অবস্থা। সো কল করলাম। ও একটা ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 99 নাম্বারে ক্লিক কল মেক করতেছে, রাইট? সো এটা একটা প্রবলেম। সো আমরা যেটা করব, আমাদের অবশ্যই একটা ভুল হয়ে গেছে, সেটা হলো যে আমরা টেক্সট ভিউটা সিলেক্ট করি নাই। সো এটা যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে এইখানেটাতে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে মেথডটা আছে, এই মেথডে আমরা কি করছিলাম যে আমরা নাম্বারটা নিয়েছিলাম, রাইট? এই যে এখানে স্ট্রিং নাম্বার ব্যবহার করে আমরা নাম্বারটা কল করছিলাম। সো এইটাই কিন্তু সব জায়গায় সেমই আছে। সো দ্যাটস ওয়াই সে প্রথম টেক্সটটাই নিচ্ছে এবং দেন তারপরে ওই প্রথম টেক্সটটাতেই সে কি করতেছে, সে কল মেক করতেছে। দ্যাটস ওয়াই আমাদের এটাও চেঞ্জ করে দিতে হবে। কল টেক্সট 1, দেন তারপরে কল টেক্সট 2, দেন তারপরে কল টেক্সট 3, দেন তারপরে কল টেক্সট 4। অর্থাৎ এগুলো আমাদের ভ্যারিয়েবল নেম। এই ভ্যারিয়েবল নেমগুলো আছে উপরে, এই তো এখানে কল টেক্সট, এই যে কল টেক্সট 4, এখান থেকে আমরা XML এর মাধ্যমে ইনিশিয়ালাইজ করে রাখছিলাম। সো এবার যদি আমাদের প্রোগ্রামটাকে আবার রান করি, সো আমাদের প্রোগ্রামটা কই গেল? সো আমরা আমাদের প্রোগ্রামটাকে আবার রান করি, দেখি এবার কি অবস্থা হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের কোনো এরর নাই, প্রোগ্রামটা আবার রান হচ্ছে। এবং ফাইনালি আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। সো এবার যদি দেখি কি অবস্থা, সো আমরা 106 এই নাম্বারে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন 106 নাম্বারেই কিন্তু সে কল মেক করছে। সো আমরা একটা টেস্ট করব, সেটা হলো 333, এই নাম্বারটাতে দেখব। সো এই নাম্বারটাও কিন্তু ঠিক আছে। সো দেন তারপরে 1090, এটাও ঠিক আছে। দেন 109, এই নাম্বারটাও ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটা বাটন এখন কিন্তু কাজ করতেছে, প্রত্যেকটা বাটন এখন ফাংশনে কাজ করতেছে। সো এই ছিল ভিডিও। সো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো যে ঠিক এক্স্যাক্টলি এইরকম ভাবে সেম এই কাজটা করে, সো জাস্ট আপনি এই টেক্সটগুলো আপনি আপনার এই কোডগুলো পেস্ট কপি করে জাস্ট এই ইংলিশ বাটনের জন্য কিন্তু সেম ভাবে আপনি কিন্তু কাজে লাগাইতে পারেন। সো এই একইভাবে এই পেজটাও আপনারা কিন্তু ফাংশন সেট করতে পারেন এবং এই পেজটাকেও আপনারা এটা আমি নেক্সটে এটার জন্য আর নতুন করে কোনো ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি এই ভিডিওগুলো আপনাদেরকে হেল্প করতেছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য।